দায়িত্ব জিনিসটা অনেক বড়। যে দায়িত্বটা নেয় সে কিন্তু বোঝে। আর সবাই কিন্তু সব দায়িত্ব পালন করতেও পারে না। এটাই কিন্তু বাস্তব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখানে তো দেখতেছেন ভাগাভাগি চলতেছে আমার বাবার বাড়িতে পিকনিক। যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে আর এ সময় তো কম বেশি সবাই পিকনিক খায়ই। তো গ্রামেও যদি এরকম একটা পিকনিক করা যায় তাহলে কিন্তু একটা অন্যরকম আনন্দ ফিল করে। তাই এখানে পিকনিকের জন্য আমাদের বিরিয়ানি হবে মুরগির মাংস দিয়ে, আর আমাদের হবে বুটের ডাল। বুটের ডালটা 2 ঘন্টা আগে ভিজায় রেখেছিলাম গরম পানি দিয়ে, মানে বাজার করে আনার পর। তারপরে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ ফালি, পেঁয়াজ ফালি, আদা রসুন বাটা, তেজপাতা, লং, গোলমরিচ, দারচিনি, যত ধরনের মশলাপাতি আছে সব কিছু দিয়ে মেখে 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপরে এই যে চুলা ধরিয়ে চুলার মধ্যে দিয়ে দিলাম। এখন একটু লবণ কম হয়েছে, লবণ এই যে দিয়ে দিলাম। মানে এভাবে যদি আপনি একবার ডাল রান্না করেন আপনার ডাল কিন্তু একদম বাবুর্চিদের মতো হয়ে যাবে। তাই আপনারা এভাবে একবার ডাল রান্না করবেন, অবশ্যই অনেক মজা হবে। যেহেতু বিরিয়ানির মধ্যে আলু দিব তাই এখানে আলুটা ম্যাগনেট করে রেখেছিলাম। এখন আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, যখন ভাপে দিব তখন কিন্তু আমার আলুটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এখানে যে বিরিয়ানি রান্না করার জন্য আমাদের চালের পরিমাণ ছিল 6 কেজি আর মুরগির মাংস ছিল 4.5 কেজি। এখন মাংসর পরিমাণ একটু হলেও কম। আর গ্রামের মানুষ তো বোঝেন ভাই, 100 টাকা করে জনপ্রতি দিয়েছিল। দিয়ে যদি মজাদার স্বাদের খাবার খাইতে চায় তাহলে কি হবে বলেন। এখানে দেখেন আমার আরও মশলাপাতি লাগতো কিন্তু মশলাপাতি কম, যেমন টাকা ছিল তেমন। তা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ যদি কোনো দিন আমাকে তৌফিক দেয় কোনো কিছু করার, চাকরি করার বা কোনো কিছু করার বা ফেসবুক থেকে ইনকাম করার, তাহলে আমি অবশ্যই কারো কাছে 1 টাকাও নিব না, না নিয়ে গ্রামবাসী আত্মীয়স্বজন সবাইকে বিনা পয়সায় খাওয়াবো। সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ যেন এই তৌফিকটা দান করে, যেন আমি সবাইকে নিজের টাকা দিয়ে খাওয়াতে পারি, কারো কাছে 1 টাকা নিতে আমার কখনো না হয়। আল্লাহ আমাকে এটা যেন তৌফিক দান করে। এখন মাংসগুলো দিছি, মাংসগুলো একজনের পর একজন এভাবে নেড়ে নিচ্ছি। আর আমার পিকনিকের দৃশ্য দেখেন, আমাদের বাড়ি, এটা হলো আমার বাবার বাড়ি, এটা পুকুর, এই যে আমার বাবার বাড়ি। এই যে সব জনগণেরা, পিকনিকের জনগণেরা সবাই বসে আছে, বাচ্চারা শাড়ি পরছে। এটা কিন্তু শুধুমাত্র আমার জন্যই হয়, আমি যতবারই ডিসেম্বরে যাই ততবারই। কারণ তাছাড়া বাচ্চাদের কেউ এভাবে এরা করতে পারে না, কারণ সবাই ওদেরকে রাগ হয়। আর আজকে যে পিকনিকের উপলক্ষে ওরা শাড়ি পরছে, ওরা নাচ গান করতেছে, ওগুলো ভিডিও অবশ্যই দিলাম না। এখন দেখেন সবাই মিলে কতটা পরিমাণে আনন্দ করছে। এই আনন্দটা কিন্তু সব সময় ফিরে আসে না, কারণ বাচ্চারা এখন স্কুল ছুটি। আর এই সময় যে বাচ্চারা আনন্দ করতে না পারে তাহলে বাচ্চাদের মন মেজাজ কীভাবে ঠিক থাকবে বলেন তো। একটা আনন্দর প্রয়োজন আছে সবারই। এখন মাংসটা কষিয়ে মাংসটা তুলে নিলাম। এখন এই যে চালগুলো দিয়ে দিলাম। ভাই বিশ্বাস করবেন না, আমাদের হাঁড়িতে হচ্ছিল না। তো ধান উষা হাঁড়িতে আমরা বিরিয়ানি রান্না করতেছি, এটা রেকর্ড করলাম আমরা, ধান উষা হাঁড়িতে বিরিয়ানি। এখন চালটা ভালো করে ভেজে নিব, কিন্তু চালটা ভালো করে ভেজে নিতেই পারছি না, কারণ যে মাংসর ঝোলগুলো ছিল ওগুলো একটু একটু করে লেগে যাচ্ছে। অল্প আছে, তারপর বিরিয়ানিটা এই যে রান্না করে নিলাম। বিরিয়ানির ফাইনাল লুক হয়ে গিয়েছে। এখন বাচ্চারা নাচ গান করতেছে, তাই এখন ওদের একটু নাচ গান দেখবো। দেখে 10 মিনিটের, মানে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে ছিল। তারপরে এই যে ভাগাভাগি করতে বসলাম। ভাই বিশ্বাস করবেন না, এই জন্য বললাম কোনোদিন যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় নিজের টাকা দিয়ে নিজ হাতে সবাইকে রান্না করে নিজ হাতে খাওয়াবো। এই যে ভাগাভাগি ভাই এত পরিমাণে কষ্টকর, কারো কাছে নাকি বেশি যায়, কারো কাছে কম যায়। আপনারা এই ভিডিওতে দেখেন তো, এটা পুরোটাই কিন্তু সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরও গ্রামের মানুষ বলে কথা ভাই, যা দেখবেন আনাচে কোনাচে কত গল্প করবে, কত কি করবে। কিন্তু এখানে এত পরিমাণে গরম ছিল, এত পরিমাণে গরম, আর এই গরমের মধ্যে আমি কতটা কষ্ট করে আমি কিন্তু এখানে ভাগাভাগিটা করতেছি। অনেকে তারপরেও কিন্তু বলবে, আমার সামনে না বললেও আনাচে কোনাচে বলবে, কারো কম হয়েছে কারো বেশি হয়েছে। যে যাই বলুক, কিছু করার নেই। এই আনন্দটা সবাই মিলে করছি, যারা বুঝবে তারা কখনোই কিছু বলবে না। আনন্দটা সবাই মিলে করছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এতগুলো মানুষের একসঙ্গে খাবারে তৌফিক দিয়েছে। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। যদি কোনোদিন নিজ হাতে নিজের টাকা দিয়ে সবাইকে খাওয়াতে পারি
তাহলে তো সেটা আরও ভালো। সবাই দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন ফেসবুক থেকে কিছু একটা করে সবার মুখে হাসি ফোটাতে পারি। গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মুখে যেন হাসি ফোটাতে পারি। এখানে কিন্তু একজন লাড়া দিচ্ছে, আমার এক ভাবি, আর আমি কিন্তু দিচ্ছি, কারণ যাতে মাংস সবার মধ্যে পড়ে যায়। কারণ এই ভাগাভাগিটা আমি যখন নওগাঁয় ছিলাম ওখানেও আমার দায়িত্ব ছিল, যেখানে যাই সেখানে কম বেশি দায়িত্বটা পড়ে, কারণ এটা অভ্যাস হয়ে গেছে। আমাদের স্কুলে তো কত পিকনিক খাইছিলাম বাচ্চাদের স্কুলে, এভাবে আমরা ভাগ করে খেতাম, তাই এই অভিজ্ঞতাটা হয়ে গেছে। এভাবে করে সবাইকে দিচ্ছি। এখন সবার মন সন্তুষ্ট করা তো, আল্লাহ সন্তুষ্ট করতে পারেনি আর আমি সন্তুষ্ট করতে পারবো, এটা তো অস্বাভাবিক একটা কাজ, তাই না? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পিকনিকটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে সবাই অনেক আনন্দ করছি, অনেক আনন্দ করছি। আমি আমার মন থেকে কথাগুলো বললাম, কেউ অবশ্য কিছু বলেনি, আমি নিজেই বললাম, কারণ মানুষের মন রক্ষা করা তো অনেক বড় কঠিন কাজ, এই জন্য বললাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।